যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান। সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখান। এর মধ্যে সালমান এফ রহমানকে যাত্রাবাড়ী থানার 4টি এবং মোহাম্মদপুর থানার 1টি মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার 7টি, মোহাম্মদপুর থানার 1টি এবং খিলগাঁও থানার 1টি মামলায়, ডাক্তার দীপু মনিকে যাত্রাবাড়ী থানার 2টি মামলায়, জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার 2টি ও সূত্রাপুর থানার 1টি মামলায়, রাশেদ খান মেননকে যাত্রাবাড়ী থানার 5টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার 5টি মামলায়, হাজি সেলিমকে যাত্রাবাড়ী থানার 1টি মামলায় এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার 6টি, মোহাম্মদপুর থানার 2টি, সূত্রাপুর থানার 2টি এবং খিলগাঁও থানার 1টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, হাজি সেলিম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম, দীপু মনি, জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী নজরুল ইসলাম ও জুলাস, এদেরকে বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানো হয়। এবং এছাড়াও যাত্রাবাড়ির 2টি মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আনিসুল হক, এই 3 জনকে তাদের রিমান্ড চাওয়া হয় এই হত্যা মামলায় এবং এদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন